প্রফেসর মজুমদার আপনার কাছে আমি ইমরানকে একটু সাপ্লিমেন্ট করি। জি জি নিশ্চয়ই নিশ্চয়ই। ইমরান যে কথাটা বলেছে যে ওখানে যেটা 46 এবং রেলওয়ে যেটা 5 জুলাই হলো, যতটুকু আমার মনে হয়, আমার যদি ভুল না হয় আপনারা বলতে পারবেন, ফয়সাল হাসতেছে, যে সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে অ্যাসিস্ট্যান্ট রেলওয়ের পরীক্ষাটার আগে, প্রশ্নটা যদি আগে আপনারা আমাদেরকে জানাইতেন তাহলে তো আমাদের সুযোগ ছিল পরীক্ষাটাকে বাতিল করার। তো এখন আমার মনে হয় আমি নিজেও আমি আসলেই এখন পর্যন্ত বিশ্বাস করতে পারি না যে ক্যাডার সার্ভিসের প্রশ্ন পাস হয়। যদি এটা যদি প্রমাণিত হলো, যদি সত্যি হয়ে থাকে, প্রমাণিত হওয়ার পরে, তাহলে আমি মনে করব যে পাবলিক সার্ভিস কমিশনকে সেকেন্ড অ্যান্ড থার্ড লুক দিতে হবে অ্যাবাউট দ্য 46th এক্সামিনেশন। এখন আপনার কথা হলো ঢাকা ইউনিভার্সিটি 87 জনকে আউট করেছে। ঢাকা ইউনিভার্সিটি তো হয়তোবা প্রশ্নপত্র অনেক আগ থেকেও পাস হচ্ছিল, আমরা যখন ছাত্র তখনও হতে পারতো, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তখন আর ওই ছাত্রদেরকে পায়নি, এক্সিস্টিং ছাত্রদের থেকে 87 জনকে নিয়েছে। এখন যেহেতু পাবলিক সার্ভিস কমিশনের এইটা তো এখনও তাদের হাতের মধ্যে, আর তো বাকি যেটা হলো একটু আগে আমাদের দেশের বরেণ্য সাংবাদিক সৈয়দ মুর্তজা সাহেব যে কথাটা বললেন যে পাবলিক সার্ভিস কমিশন সময় আসছে যে তারা কি তাদের একই পথে থাকবে নাকি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে। কারণ আমি পাবলিক সার্ভিস কমিশনের একজন সাবেক সদস্য হিসেবে আমি মনে করি যেগুলার যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলাকে যদি আমরা এমনটা হয় যথার্থ এবং প্রমাণিত হয়, তাহলে এখানে যত বেশি আমরা গ্রাম বাংলার একটা কথা বলি, উস্তাকে যত শিখবেন তিতা বাইর হবে, তাই তো? এটার থেকে এনাফ ইজ এনাফ বলে হ্যাঁ আমরা এই ব্যবস্থাগুলো নিয়েছি এবং এগুলা করার চেষ্টা করেছি। আমি মনে করি পাবলিক সার্ভিস কমিশনের হাতে এখনও সময় আছে আগামী দিনগুলোতে যা হয়েছে এরপরে ভবিষ্যতে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে হল পর্যন্ত পৌঁছানোর জন্য এই বর্তমান টেকনোলজিতে আগের সিস্টেমের চাইতে অনেক কিছু আছে। আপনি ইচ্ছে করলে পরীক্ষার আগের দিন প্রশ্ন তৈরি করুন এবং সেই প্রশ্ন দরকার আপনি সকালবেলায় 17টা বাংলাদেশের 8টা ডিভিশনে পরীক্ষা হয় ক্যাডার সার্ভিসের। মন যেটা হলো যে আপনি 3 লক্ষ 4 লক্ষ ওদেরকে নিয়ে, নন ক্যাডার তো হয়তো বা অনেক সময় মাত্র কয়েকশোর মধ্যেই থাকে। যদি আপনি বিশালটা নিয়ে চিন্তা করেন, তারপরে তো আমরা তো মনে করতে পারি যে আপনি আগের রাতে এক্সামিনারদেরকে নিয়ে বসে ভোরবেলায় আপনি প্রশ্ন পাঠিয়ে দিলেন, জানাই দিলেন, তাহলে তো আর 3 দিন আগে হচ্ছে না, কয়েক ঘন্টা আগে হচ্ছে, এবং সেখানে আপনার তখন 5 সেট 6 সেট লাগে না। আর তারপর যে পুরো সিলেবাসটাকে নিয়ে আপনি হয়তো আসেন, আপনার কি 1300 নম্বরের পরীক্ষা নেবেন কি নেবেন না, ভাইভাতে 200 নম্বর রাখবেন কি রাখবেন না, প্রিলিমিনারিতে 200 নম্বর রাখবেন কি রাখবেন না, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সোল সার্চিংয়ের সময় আসছে পাবলিক সার্ভিস। কারণ আমি চাই যে আগামী দিনে যারা এখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এদেশের প্রশাসনের দায়িত্ব নেবে, দেশের সুশাসনের দায়িত্ব নেবে, তারা যেন সৎ, নিরপেক্ষ এবং মেধা সম্পন্ন এবং সংবিধান অনুসারে যোগ্য প্রার্থী হয়, অযোগ্য যেন ওখানে না যায়। এবং এটা মাত্র আমাদেরকে এনশিওর করতে পারবে গভর্নমেন্টও নয়, পাবলিক সার্ভিস কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, পাবলিক সার্ভিস কমিশন আমি মনে করি। কারণ এটা হলো তাদের দায়িত্ব। এখন পাবলিক সার্ভিস কমিশন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, কিন্তু ওনারা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই পাবলিক সার্ভিস কমিশনের উপর আস্থা রেখে গভর্নমেন্ট তথা জনপ্রশাসন মন্ত্রণালয় সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া দিচ্ছে। অতএব এটা আমি মনে করি যে পাবলিক সার্ভিস কমিশনের গুরু দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব পাবলিক সার্ভিস কমিশন করবে। আমি বিশ্বাস করি আমাদের বর্তমান যে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বে যারা আছেন, কমিশনের সদস্যরা অত্যন্ত বরেণ্য ব্যক্তি, অত্যন্ত রেসপেক্টেড, তারা তাদের জীবনের কর্মক্ষেত্রে তারা তাদের অনেক প্রমাণ দেখায়ছে, ইনক্লুডিং দ্য চেয়ারম্যান হিমসেলফ। ওনারা এটা নিয়ে বসলে চিন্তাভাবনা করবেন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় তারা এটা আসবে, আমি সেটাই বিশ্বাস করি। এবং আমি মনে করি যে সত্যিকার অর্থে মুর্তজা সাহেব যেটা বললেন, 10,000কে হয়তো বা আপনি পানিশমেন্ট দিতে পারবেন না, খুঁজেও হয়তো বা পাবেন না, অনেক বিতর্কও থাকবে, কিন্তু 10 জনকে দিলেও আমরা মনে করবো যে হ্যাঁ এই 10 জনকে দেওয়া হয়েছে, পাবলিক আমাদের সাংবাদিকরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে, এবং আমরা অতীতে যেটা হয়ে গেছে ভবিষ্যতের জন্য কিন্তু নিজেদের পথটাকে আরও সুন্দর মসৃণ করার চেষ্টা করছি এবং সুশাসন নিশ্চিত করে আমরা পাবলিক সার্ভিস যে সাংবিধানিক যে অর্পিত দায়িত্ব, পবিত্র দায়িত্ব, সেটা পালন করতে সচেষ্ট হবে। জি, আরেকটা বিষয় ছোট্ট করে যদি আপনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোটায় সরকারি চাকরি পেয়ে যারা এখন রাষ্ট্রযন্ত্রের মধ্যে ঢুকে গিয়েছেন
তাদেরকে নিয়ে আমাদের কি ধরনের আশঙ্কার মধ্যে আমি আমরা তো ওই পড়বো? কথাটাই ছোট্ট করে- বলেছি, আমি ছোট্ট সেটাই করে- বলেছি যে জি, এখানে আপনি চলছে হয়তোবা যারা এখন আছেন। ইমরানরা যেভাবে দেখাইছে, জি। কিন্তু ইমরান তাদের দায়িত্ব পালন করেছে। জি আমাদের সাংবাদিকরা এখন ইমরান, ওই যে আপনি যে কথাটা বললেন যে ভদ্রলোক এখন অন্য জায়গায় ব্যাটে আছে, তার চাকরি কিছু হয় না 2018 পরে, এটা ইমরানের দায়িত্ব নয়, এটা হলো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রকে পানিশমেন্ট দেবে কি দেবে না, রাষ্ট্রকে আইনের শাসন প্রতিষ্ঠা করবে কি করবে না, সেটা রাষ্ট্রের দায়িত্ব। এখন আমি মনে করি যে এখানে ঠিক সিআইডি, ল এনফোর্সিং এজেন্সিস, তারা তাদেরকে আইডেন্টিফাই করবে। 33তম থেকে যদি 46তমের মধ্যে, আবারও বলছি, বিসিএস এর ক্যাডারে যদি প্রশ্নপত্র ফাঁস প্রমাণিত হয় এবং সেখান দ্বারা যদি কেউ বেনিফিশিয়ারিজ হয়, আমি মনে করি যে তাদেরকে একই রকমের পানিশমেন্ট আবেদ আলীদের চাইতে বেশি দেওয়া উচিত। এই কারণে তার ইন্টেনশনই খারাপ। আপনি মনে করেন, আমি বিশ্ববিদ্যালয়ে 40 বছর পর শিক্ষকতা করেছি, আমি দেখেছি আমার অধিকাংশ ছাত্রছাত্রী নকলের সুযোগ পেয়ে নকল করেনি, বই সামনে আছে, খুঁজে দেখেনি। আমি আমার ছাত্রদেরকে বলতাম, দেখো তুমি অনার্স গ্রাজুয়েট, মাস্টার্স পড়তেছো, তোমাকে কি আমি চোর পুলিশের মতো ভাড়া দেবো? জি, অনেক ধন্যবাদ আপনার কাছে